প্রয়াত হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ। রাজধানী আগরতলা সংলগ্ন মধুবন রানীর খামারস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ। মঙ্গলবার তিনি আচমকা আশ্রমে অসুস্থতা বোধ করলে আশ্রমের অন্যান্যরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোর 5:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মহারাজের নিথর দেহ আশ্রমে নিয়ে আসা হয়। আশ্রমের মহারাজ আর নেই। এই খবর গোটা এলাকায় চাউর হতেই এলাকার লোকজন আশ্রমে এসে ভিড় জমায় এবং মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ প্রয়াত হওয়ার খবর চায় বিভিন্ন আশ্রমেও। খবর পেয়ে বিভিন্ন আশ্রম থেকে মহারাজ সহ সন্ন্যাসীরা ছুটে এসে মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, আশ্রমের এক প্রান্তেই মহারাজের দেহ সৎকার করা হবে। সকাল থেকেই বিভিন্ন আশ্রম থেকে মহারাজ সহ অন্যান্যরা ভিড় জমাতে লক্ষ্য করা গেছে। জানা গেছে, আশ্রমের শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ প্রায় 60 বছর আগে আধ্যাত্মিক লাইনে চলে আসেন। প্রথমে তিনি আমতলী রামকৃষ্ণ মিশনে স্বামী পরমানন্দ মহারাজ তথা দারিক মহারাজের অনুপ্রেরণায় প্রথম ব্রহ্মচারী হয়েছিলেন। সেখানে কিছু বছর থাকার পর সেখান থেকে মধুবন রানীর খামার স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে চলে আসেন। আর তখন থেকেই রানীর খামারে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম স্থাপিত হয়েছিল। সেই আশ্রমে এসে মহারাজ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর থেকেই তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেবায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 90 বছর। বুধবার আশ্রমের সকাল থেকে যেমন বিভিন্ন আশ্রমের মহারাজদের ভিড়, তেমনই এলাকার লোকজন থেকে শুরু করে ভক্তদের সমাগম লক্ষ্য করার পাশাপাশি সকাল থেকেই গীতাপাঠ শুরু হয়েছে আশ্রমে। রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজের প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্টার্টিং থেকেই মানে উনি আগে প্রথমে ছিলেন ওই আমতলী যে বিবেকনগর বর্তমান যে মিশন নিয়েছেন ওই আশ্রমে ছিলেন, তারপর ওখান থেকে উনি এখানে এসেছেন। কত বছর যাবত আছেন উনি? আশ্রমের এই আশ্রম তো 1989-তে শুরু হয়েছে, আর তখন থেকেই তো উনি ছিলেন এই আশ্রমে। কী বলবো, দীর্ঘদিন মহারাজের সঙ্গে ছিলাম, মহারাজের সঙ্গে বিভিন্ন আমাকে অনেক স্নেহের রূপেই উনি দেখতেন, যে কোনো ব্যাপারে আমাকে উনি ডাকতেন এবং দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলাম। এবং আজকে সবচেয়ে বিষাদের দিন আমাদের, আজকে মহারাজ আমাদের ছেড়ে চলে গেছেন। এটাই আর কি। আশ্রমের বিরাট ক্ষতি একটা। আশ্রমের তো বিরাট ক্ষতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।